হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার। এই কলির তো বাবা অনেক দোষ আছে, আবার গুণও আছে। আরো তো 3টে যুগ ছিল, তাদেরকে তো কখনোই প্রণাম করলেন না। হরি বলো, হরি বলো। দেখুন বাবা, সত্য যুগে ধ্যানের দ্বারায়, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারায়, আর দাপর যুগে পরিচর্যা অতএব সেবার দ্বারাই ভগবানকে লাভ করতে হতো। কিন্তু মাগো, এই কলিতে একবার হরিনাম করলে যে বস্তু পাওয়া যায়, যা পাইলে আর কিছুই পাবার থাকে না। তাই প্রেমাবতার মহাপ্রভু বলেছেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, অলভ্য নাস্তেভ্য 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 গতির অন্যথা। আমার মহাপ্রভু বলেছেন, এই কলিযুগে যাগযজ্ঞ পূজার্চনা কোনো কিছুই দরকার লাগে না। শুধু একবার 2টি বাহু প্রসার করে যদি একবার হরির নাম করা যায়, সেই নামেই কলিহত জীব উদ্ধার হয়ে যাবে। কিন্তু মাগো, আমরা সমস্ত কাজের সময় পাই, কিন্তু ভগবানকে ডাকার মতো কখনোই সময় পাইনি। সকালবেলায় ঘুমের থেকে উঠে গোবিন্দকে কিভাবে ভজনা করতে হয়, সেই জ্ঞান আমাদের কিন্তু জানা নেই। কিন্তু মাগো, সকালবেলায় ঘুমের থেকে উঠে স্বামী খেয়ে কাজে যাবে, সন্তান খেতে দিতে হবে, সংসারের কাজ করতে হবে। এই পার্থিব জগতে আমরা যা কিছু নিয়ে বেঁচে আছি, এই মায়ার সংসারে মায়ামোহ আমাদের এমনভাবে গ্রাস করেছেন মাগো, আমরা সবকিছু করবার সময় পাই, কিন্তু গোবিন্দকে একবারও মন প্রাণ খুলে ডাকার সময় পাইনি। ডাকি কখন? ডাকি গোবিন্দকেও আমরা ডাকি। কখন ডাকি? দেখুন মা, ছোট্ট একটি দৃষ্টান্ত দেব, আপনারা একটু মন দিয়ে শুনবেন। যে মানুষের চৈতন্য জ্ঞান কোথা থেকে কিভাবে ভগবান তার দিকে নিয়ে চলে আসে। দেখুন, এক গৃহস্থ বাড়িতে, তিনি কিন্তু মা বিশাল ধনী লোক, এত ধনী যে তার টাকা পয়সার কোনো অভাব নেই। কিন্তু তথাপি মাগো, সেই ধনী ব্যক্তি একদিন তার গুরুদেবকে নিমন্ত্রণ করেছে, গুরুদেব, আজ আমি একাদশীর উপবাস করব, তুমি কিন্তু অমুক দিনে তুমি কিন্তু আসবে দয়াময়। আর কি করলেন? নিমন্ত্রণ যখন করেছে গুরুদেবকে, তখন নিমন্ত্রণ বাবা রক্ষা করতে হবে। আর সেই গৃহস্থর বাড়িতে একটি ময়না পুষেছিল। তা মাগো, এই ময়নাটি প্রত্যেক দিন সকালবেলায় গৌরকে ভজনা করে, গোবিন্দকে ভজনা করে, কৃষ্ণকে ভজনা করে। একদিন সেই গৃহস্থ খাবার দিয়েছে, অথচ জল দিতে তাকে ভুলে গেছে। কিন্তু জল দিতে যখন ভুলে গেছে, যাদের দেখবেন মা অনেক টাকা পয়সা হয়ে যায়, ওই বিষয় বৈভবের পরে সব সময় এই দেহটাই, মনটা সব সময় তাতেই পড়ে থাকে। সেই গোবিন্দের কথা কিন্তু তার কখনোই স্মরণ থাকে না। তথাপি সেই ভদ্রলোক সেই ময়নাটিকে
খাবার দিয়ে গেছে, অথচ জল দিতে ভুলে গেছে। তা জল দিতে